বাঁচতে হবে, লড়তে হবে, জানতে হবে এখানে আর নয়। এটাই কি সোনার বাংলাদেশ? আমার মায়ের বুক খালি করো না, আমাকে লড়তে হবে, বাঁচতে জানতে হবে। এই দেশের রক্ত লাল, আমার বোনের রক্ত লাল, আমার তোমার রক্ত লাল। ওয়েলকাম টু 99% ফান। আজকে নিয়ে চলে এসেছি কিন্তু আবারও একটা গানের উপরে রিঅ্যাকশনের ভিডিও। একদমই তাই। তো কার গান? তানভীর ইভান ভাইয়ের গান। ঠিক আছে, খুব ফেভারিট একটা সিঙ্গার, আমার ভীষণ ভালো লাগে তার গান। তো কোন গানটা পরে আমরা রিঅ্যাকশন করছি বল? এটাই কি সোনার বাংলা? তো এই গানটা পরে আজকে আমরা রিঅ্যাকশন করছি এবং গানটা কিন্তু জাস্ট মানে 6 ঘন্টা আগে রিলিজ করা হয়েছে। তার মধ্যে কত ভিউ? কিন্তু ভিউ 32,000 32,000 32,000 কিন্তু ভিউ চলে আসছে, বুঝতে পারছো? আলাদাই ক্রেজ। তো দেখা যাক তানভীর ইভান ভাইয়ের গলাটা আমার খুব ফেভারিট, খুব একটা সফট একটা গলা এবং মানে খুব পিসফুল একটা গলা। ঠিক আছে, মারাত্মক লাগে তার গানগুলো। তো গানটা কিন্তু তানভীর ইভান ভাইয়েরই কিন্তু লেখা। ঠিক আছে, তো গানটাতে দেখা যাক তানভীর ইভান ভাই মানে এই গানটাতে কেমন কিভাবে ডিসক্রাইব করেছে দেখা যাক। ঠিক আছে, তো দেন খুব ইন্টারেস্টিং। তো চলো রিঅ্যাকশনে যাবো, কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে কি করতে হবে? তোমরা যদি আমাদের ডাইরেক্ট ডিএম এ কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে কিন্তু ফলো করতে হবে, ডিএম করতে হবে। এবং তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে লাইভে 8 PM এ জয়েন হয়ে যেতে হবে। তো চলো আর বাড়তি কথা বলবো না। তো তানভীর ইভান ভাইয়ের আমরা নতুন সং জাস্ট রিলিজ করা হয়েছে, তো সে গানটা আমরা রিঅ্যাকশন করে ফেলি। স্টার্ট দেন স্টার্ট। এটাই কি সোনার বাংলাদেশ? আমার মায়ের বুক খালি করো না, মা কষ্ট পাবে আমাকে মারলে। এটাই কি সোনার বাংলাদেশ? যেখানেই নীলে ভরা আকাশ, আজ রক্তে লাল হয়ে পুরোটা দেশ নেমেছে আধার। এখানে আমাকে বাঁচতে হবে, লড়তে হবে, জানতে হবে এখানে এভাবে রাক্ষসেরা ছিঁড়ে খাবে। আমাকে লড়তে হবে, বাঁচতে জানতে হবে। এই দেশ আমার কারো নয়, এই দেশ শুধু তোমার নয়। তো সরি আবার ডিস্টার্ব করলাম তোমাদেরকে পজ করে। মানে তানভীর ভাইয়ের একটা জিনিস খুব ভালো লাগে যে সিম্পল কথাগুলোকে না গানে কনভার্ট করে দিতে পারে। আর হ্যাঁ, গানটা না খুবই একটা সফট এবং মানে এমন নয় যে খুব মানে লিরিক্স গুলো খুব টাফ বা খুব ইনডাইরেক্টলি লেখা, তা কিন্তু নয়। সিম্পল কথা কিন্তু সেগুলোকে একটা আলাদাই কিন্তু টার্ন করে ফেলে, তাই না? আলাদাই ইন্টারেস্টিং লাগে, মানে আলাদা একটা লেভেল ক্রিয়েট হয়। আর খুব পিসফুলি সে মানে গানটা গায়, খুব সফটলি, একদম আস্তে আস্তে, মানে অশান্ত মন এক জায়গায়, অশান্ত মন এক জায়গায়। এইটাই হচ্ছে তার কোয়ালিটি, খুব সফটলি একটা গলা। লেটস স্টার্ট। আমার কারণ শুধু তোমার নয়। এটাই কি সোনার বাংলাদেশ? আমার মায়ের বুক খালি করো না, মা কষ্ট পাবে আমাকে মারলে। এটাই কি সোনার বাংলাদেশ? যেখানেই নীলে ভরা আকাশ, আজ একটা কথা বলি, মানে অনেক প্রাণ হারানোর পরে কিন্তু দেশটা আবার স্বাধীন হলো। তো আমি সবাইকে আবার রিকোয়েস্ট করবো, মানে গানটা শুনতে শুনতে আবার সেই মানুষগুলো স্যাক্রিফাইসগুলোকে প্লিজ মনে করো একবার। আবার তোমরা রিমেম্বার করো, আবার তোমরা মানে জিনিসগুলো ফিল করার চেষ্টা করো। মানে তবে গিয়ে না তাদেরকে মনে রাখার একটু হলেও চেষ্টা করো আবার। মানে কি, মানুষ তো মানুষকে ভুলে যেতে বেশি সময় নেয় না, তাই না? মানে সে দেশটাকে স্যাক্রিফাইস করে স্বাধীন করে দিয়ে গেছে, মানে
তাকে হয়তো কয়েকদিন সে মনে রাখবে, তারপর তো সবাই ভুলে যায়। তো তার জন্য প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটার মাধ্যমেই তোমরা তাদেরকে আবার মানে রিকল করো, মনে করো, ঠিক আছে? এইটাই আর কি। দেখ চলো আবার স্টার্ট করা যাক, কেমন? রক্তে লাল হয়ে পুরোটা দেশ নেমেছে আধার, এখানে আমাকে বাঁচতে হবে, লড়তে হবে, জানতে হবে, এখানে ভাবে রাক্ষসেরা ছিঁড়ে খাবে, আমাকে লড়তে হবে, বাঁচতে জানতে হবে। এই দেশ আমার তোমার, এই দেশ আমাদের সবার। সো একটা মানে হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলছে না, কিছু মানুষ না দেশটাকে শুধুমাত্র নিজের মনে করছে। এই দেশটাকে শুধুমাত্র নিজের নয়, কোনো কিছুই না নিজের হয় না, এটা সবার হয়, ঠিক আছে? তো হ্যাঁ, নিজের কখনো মনে করেন, অনেকে কি করছে নিজের মনে করে সেই দেশটার সম্পদগুলোকে নষ্ট করে ফেলছে। তো প্লিজ এগুলোকে করো না, কারণ কি কিছু মানুষের অনেক প্রাণ গেছে, তো তারাই জানে যাদের প্রাণ গেছে, যাদের মায়ের কোল খালি হয়েছে, তারপরে দেশটা স্বাধীন হয়েছে না, তারা একমাত্র ফিল করতে পারছে। তো প্লিজ এটাকে নিয়ে ছেলে খেলা করো, এটাই রিকোয়েস্ট করবো। তাই চলো আবার কমপ্লিট করি গানটাকে। আমার ভাইয়ের রক্ত লাল, আমার বোনের রক্ত লাল, আমার তোমার রক্ত লাল, লাখো শহীদেরও রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার বোনের রক্ত লাল, তোমার আমার রক্ত লাল, লাখো শহীদের রক্ত লাল। জানি না তোমরা মানে লাস্টের লাইনটা কতটা ফোকাস করলে। লাস্টের লাইনটা কিন্তু কি বললো যে শত শহীদের রক্ত লাল, মানে এই যে আমরা মানে দেশটা স্বাধীন হওয়ার পরে আমরা কি করছি যে আমরা রিলিজিয়ান গুলোকে ডিভাইড করা আবার শুরু করে দিয়েছি, হ্যাঁ, হিন্দুকে আলাদা করছি, মুসলমানকে আলাদা করছি। কিন্তু এই লাইনটার মানেটা কি বলতে বলতে লাখো শহীদের কিন্তু রক্তটা লাল, তাই না? তো তুমি সেই খাতিরে কেন মানে রিলিজিয়ান গুলোকে ডিভাইড করছো, তাই না? একটা যখন দেশ স্বাধীন হতে গেছে সেখানে কিন্তু মানুষ কিন্তু ভাবেনি যে আমি হিন্দু আমি যাবো না, আমি মুসলমান আমি যাবো না, সবাই এগিয়ে গেছে, সব ভাই বোনেরা আমার এগিয়ে গেছে। সেই খাতিরে দেরি কেন আবার কেন শুরু করছো, তাই না? প্লিজ মানে যারা দেশটাকে এত কষ্ট করে স্বাধীন করে তাদের মর্যাদাটা একটু দাও, তাই না? যারা এরকম করছো বা যারা এগুলো করে চলেছো, প্লিজ স্টপ করো। কারণ একবার অন্তত ভাবো যে যারা জিনিসটাকে করলো, যারা দেশটাকে স্বাধীন করলো এত কষ্ট করে, তো তাদের মূল্যটা একটু দেওয়ার চেষ্টা করো। অনেকে দেখতে পাচ্ছি যে তারা কি করছে, যে রাষ্ট্র ভবনটাকে লুট করে সেটা সোশ্যালাইজ করছে বা উল্লাস করছে। এটাতে কি হচ্ছে? এটাতে নিজের দেশের সম্পত্তি তোমরা নিজেরা লুট করছো, নিজের দেশকে অপমান করা হচ্ছে। প্লিজ সম্মান করো নিজের দেশকে। যারা শহীদ হয়েছে তাদের অপমান করা হচ্ছে, তাদের কথাটা একবার ভাবো। তো থ্যাংক ইউ মানে তানভীর ইভান ভাই, গানটা খুবই অসাধারণ একটা গান। সে কিন্তু গানটার মাধ্যমে কিন্তু কাইন্ডস অফ এই মেসেজগুলি কিন্তু সে কিন্তু দিল। তো এটাই মানে একজন শিক্ষিত লোক বা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু এই মেসেজগুলি বরাবরই দেবে। এবং আমাদের কিন্তু অনেক সাবস্ক্রাইবার মানে যারা ইসলাম, তারা কিন্তু আমাদেরকে কিন্তু ইসলামিক ধর্মে থেকে বিলং করে, তারা কিন্তু আমাদেরকে মেসেজ করে বলছে যে দাদা সত্যি আমাদের জনগণ কি করছে, কিছু কিছু জনগণ এতটাই বাজে কাজ করছে, সেটা নিয়ে তাদের কিছু বলার নেই, আমাদেরকে তারা পার্সোনালি শেয়ার করছে কথাগুলো, তাই না? তো এটাই কথাটা বলবো যে আমি একটা জিনিস যেন মনে করি যে খারাপ মানুষের কিন্তু কখনো কোনো ধর্ম হয় না, জানো তো? খারাপ মানুষের কোনো হিন্দু ধর্ম হয় না বা মুসলমান ধর্ম হয়, খারাপ মানুষের একটাই ধর্ম, সে খারাপ। এটাই আমি বলছি। তো প্লিজ সেটা স্টপ করো, এই মেসেজটাই দেবো। আর তানভীর ইভান ভাইয়ের গানটা বিভৎস লাগলো। আর ভাইয়ের গলার একটা কি খাসিয়াত, কি খুব সফটলি গান, আর যে কোনো গানকে একটা অ্যাস্থেটিক বানিয়ে দেয়, ক্লাসিক বানিয়ে দেয়, বুঝতে পেরেছি? তো আজকের আমাদের এই ছিল রিঅ্যাকশন। তো আবার দেখা হবে, কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভালো লেগে থাকে যা করার করে দিও। তো আবার দেখা হবে নেক্সট কোনো রিঅ্যাকশন নিয়ে। চলো আজকের মতন বাই বাই। বাই বাই।